আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একবার নয়, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরেক জায়গায় বলেন আল্লাহ তাআলা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা একবার দুইবার নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 3 জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুতরাং প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন, সকল কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, এ আজরাইল আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ তাআলা জিনেরা বাকি আছে, যাও জিনদের জান কবজ করো। জিনদের জান কবজ হয়ে যাবে। আবার ডাক দিয়ে বলবেন, আখবিরনি মান ইয়াবকা, হে আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ তাআলা বলবেন, এই কথা বলার পরে আজরাইলের জবাবে বলবে, ইবলিস বাকি আছে, যাও ইবলিসের জান কবজ করো। ইবলিসের জান কবজ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আজরাইল আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে? আজরাইল বলবেন, ফেরেশতারা বাকি আছে, যাও ফেরেশতাদের জান কবজ করো। তারপরে বলবেন, আর কে বাকি আছে? আজরাইল বলবে, জিবরাইল বাকি আছে, যাও জিবরাইলের জান কবজ করো। আর কে বাকি আছে? মিকাইল বাকি আছে, যাও মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ হয়ে যাবে। আর কে বাকি আছে? আল্লাহ, ইসরাফিল বাকি আছে, যাও ইসরাফিলের জান কবজ করো। সকলের জান কবজ হয়ে যাবে। তারপর বলবেন, ইয়া আজরাইল আখবিরনি মান ইয়াবকা, আমাকে বলে দাও, আমাকে খবর দাও আর কে বাকি আছে? তখন বলবেন, আল্লাহ আর কেউ বাকি নাই। কে বাকি আছে? তখন বলবে, আল্লাহ আমি বাকি আছি, তুমি বাকি আছো, আমি ছাড়া তো আর কেউ নাই, আর তুমি আল্লাহ আছো। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল মরে যা, মরে যা, মরে যা। আজরাইল হতভম্ব খেয়ে বলবেন, ইয়া আল্লাহ, আমি যদি জানতাম সমস্ত মানুষের জান কবজ করার পরে আমার জান আমার কবজ করতে হবে, সমস্ত মানুষের জীবন, সমস্ত জীবের, সমস্ত মাখলুকের মৃত্যুবরণ করার পরে আমার নিজের হাত দিয়ে নিজের মৃত্যুকে বরণ করে নিতে হবে। ও আল্লাহ, আমি যদি জানতাম সকলের মৃত্যুর পরে সকলে ধ্বংস হয়ে যাওয়ার পরে আমার নিজের শেষ হয়ে যেতে হবে, ও আল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমি এই মালাকুল মাউতের দায়িত্ব নিতাম না। ও আল্লাহ, আল্লাহ আল্লাহ,
আজরাইলের জান কবজ হয়ে যাবে, আর কেউ বাকি থাকবে না। ডানে কেউ বাকি থাকবে না, বামে কেউ বাকি থাকবে না, সামনে কেউ বাকি থাকবে না, পিছনে কেউ বাকি থাকবে না, থাকবে শুধু একমাত্র আমার আল্লাহ। তখন আল্লাহ তাআলা এই পৃথিবীকে একটা ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী কোথায় তোর গাছ যা তোর বুকে সজ্জিত ছিল। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী কোথায় তোর পাহাড়গুলি। ইয়া দুনিয়া আইনা আনহারুকি, কোথায় তোর নদী নালা নদ নদী। তখন আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া আর কেউ রাজত্ব থাকবে না। ও বন্ধু, তাই আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর হুকুম মতন চলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া আর আমাদের কোনো উপায় নাই।